কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম মিঠামইন ইটনার 0 পয়েন্ট। এখান থেকে 3টি রাস্তা, 3 দিকে গিয়েছে। ওইদিকে হচ্ছে অষ্টগ্রাম উপজেলা থেকে আসার রাস্তা। 70 টাকা করে টমটম ভাড়া লাগে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূলত এখানে পর্যটকের আনাগোনা প্রচুর থাকে। দীর্ঘ এই রাস্তাটি অষ্টগ্রাম থেকে মিঠামইন আসার আলপনায় আঁকা এই রাস্তাটি। এখানে প্রচুর মানুষের সমাগম, পাশাপাশি যারা পর্যটক তাদের জন্য এখানে মোহরপুর পয়েন্ট আর হাওরের বুকে পর্যটন স্পট। হাওরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানে 0 পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক জমায়েত হয়। এই জায়গাটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম মিঠামইন ইটনার 0 পয়েন্ট। এখান থেকে 3টি রাস্তা, 3 দিকে গিয়েছে, অর্থাৎ কিশোরগঞ্জ জেলার 3টি উপজেলায় এই রাস্তাটি এখান থেকে ভাগ হয়েছে। এদিকে হচ্ছে ইটনা উপজেলার রাস্তা। হাওরের বুক ছিঁড়ে এইদিকে যেতে হয়। এই রাস্তাটি ইটনা হয়ে আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জ হয়ে বানিয়াচং হবিগঞ্জে যাওয়া যাবে যদি সংযোগ সেতু হয়ে যায়। অর্থাৎ কিশোরগঞ্জ হবিগঞ্জ জেলা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে যদি কালনী নদীতে ব্রিজ নির্মাণ করা হয়। সূর্যের বিপরীত দিকে যে রোডটি রয়েছে এইদিকে হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার রোড। আর আমি এখন যেখানে আছি এই দিকটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। ওইদিকে হচ্ছে অষ্টগ্রাম উপজেলা থেকে আসার রাস্তা। অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে এখানে 0 পয়েন্টে আসতে 70 টাকা করে টমটম ভাড়া লাগে। তবে মোটর বাইকেও যারা পর্যটক এদিকে নিয়মিত আসা যাওয়া করে। বর্ষার সময় বর্ষার পানির সৌন্দর্য উপভোগ করতে এখান থেকে হেলান দিয়ে বর্ষার পানির সৌন্দর্য উপভোগ করা যায়। যেহেতু হাওর অঞ্চল, আর হাওর অঞ্চলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এগুলো দেখতে বা উপভোগ করতে আসলেই ভালো লাগে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূলত এখানে পর্যটকের আনাগোনা প্রচুর থাকে। শুকনো মৌসুমে অনেক বেশি, আবার বর্ষা মৌসুমে চারিদিক থেকে নৌকা দিয়ে এখানে আসা যায়। অনেকে নৌকা ভ্রমণে এখানে আসে আর এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারে। দীর্ঘ এই রাস্তাটি অষ্টগ্রাম থেকে মিঠামইন আসার আলপনায় আঁকা এই রাস্তাটি। আর এই রাস্তাটির যে সৌন্দর্য আস্তে আস্তে উপভোগ করতে পারবেন। এখানে উপভোগ করার পাশাপাশি হাওরের ফসলের জমি আছে, এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারা যায়। এখানে প্রচুর মানুষের সমাগম, পাশাপাশি যারা পর্যটক তাদের জন্য এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে খাবারের জন্য। পাশাপাশি এখানের মধ্যে ঘোড়ার রাইড রয়েছে। সামনে একজন আঙ্কেল, ওনার কাছে ঘোড়া দরদাম করার জন্য বেশ কয়েকজন দাঁড়িয়েছে। যদি দরদাম বুঝে পড়ে তাহলে তারা ঘোড়ায় চড়বে। ফুলটা ঘোড়াইতে কত টাকা নেন? 50 টাকা। 0 পয়েন্টে যারা ঘুরতে আসে, আপনারা তো ফটোগ্রাফার, এরা কি স্থানীয়? তো যারা ফটো তুলে তাদের পার পিস কত করে রাখো? জি, আমরা দেখা গেল কি আপনাদের বাংলাদেশে আপনারা জানেন অনেক জায়গায় পর্যটক ঘুরে আসে। তো এখানে করে কি আপনার দেখা গেল ওরা একদম নিম্নমানের চিপ প্লেটের ক্যামেরা নিয়ে আসে। আপনার দেখা গেল কি ওদের ক্যামেরার প্রাইস একটা মিনিমাম ম্যাক্সিমাম গেলে 15,000 টাকা, ঠিক আছে? ওরা তার জন্য আপনার 3 টাকা 2 টাকা ফিস। আপনার দেখা গেল যে আপনার একটা গ্রুপ গেলে 5 জন একটা গ্রুপ গেলে মিনিমাম 1000 প্লাস। ওরা 1000 প্লাস যদি 3 টাকা করে ধরে তাহলে 3000 টাকা বিল আসে। আমরা এরকম করি, আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন, সনি অনেক
মানে ভালো কোয়ালিটির ক্যামেরা আমরা রাখি, আমরা একটু রেটটা একটু বেশি নেই, পর্যটককে বলি ভাই আপনারা 10 টাকা বাড়ায় তোলেন আর কম তুলেন ছবি, এত তোলার দরকার নাই তো, যেহেতু আমাদের অত তোলার দরকার নেই, আমাদের একাধিক এগুলো এরকম বেশি নেই। এখানে অনেক দোকানপাট রয়েছে, এর মধ্যে আচারের দোকানও রয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হচ্ছে গ্রাম মোহরপুর পয়েন্ট, আর এই পয়েন্টের পাশেই হচ্ছে কিন্তু পর্যটকের মিলন মেলা। আর এখানে হাওরের অঞ্চল, হাওরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এলাকার সৌন্দর্য মানুষ উপভোগ করে থাকে। এদিকে হচ্ছে মিঠামইনের রাস্তা, আর এদিকে হচ্ছে অনেকগুলো ভুট্টা ক্ষেত, পাশাপাশি এখানে ভুট্টা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু মানুষ গ্রামে যায়। এখানের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে, যারা পর্যটক আসে এখানে তাদের খাবারের সুব্যবস্থা রয়েছে। জিরো পয়েন্টের সৌন্দর্য আমি উপভোগ করলাম, আপনাদের আমি ভিডিওতে দেখালাম এখানের সৌন্দর্য। ভিডিওটি আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।